পেয়েছিলেন রক্তমাখা পর্যটকদের দেহ পেহেলগাঁও থেকে নিচের দিকে নেমে আসছে, তাই পেহেলগাঁও যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন। তারপরে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন রকি লিন্ডা সহ একটি পর্যটকের দল। কাশ্মীর বেড়াতে গিয়ে এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন রকি লিন্ডা সহ তার সঙ্গে থাকা অন্যান্য পর্যটকেরা। ঘটনার দিন তাদেরও পেহেলগাঁও যাওয়ার কথা ছিল। সকাল থেকেই পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও কিন্তু কোনো কারণে তা হয়নি, তাই একটু বেলা করে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেন, আর তাতেই বিপদের হাত থেকে বাঁচলো তারা। সবাই জানেন কালকে নক্কারজনের যে ঘটনাটা ঘটে গেছে পেহেলগাঁওয়ে, কালকে আমরা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে যে দৃশ্যটা আমরা দেখলাম, সমস্ত মানুষ যেভাবে হুড় করে নিচের দিকে নেমে আসছে, ঘোড়া অলরেডি ছুটিয়ে নিয়ে মানে রিটার্ন ব্যাক করছে তার বাড়ির দিকে, বা সমস্ত গাড়ি ঘুরে আসছে মানে পেহেলগাঁও না গিয়ে। সেই সময় আমরা অ্যাকচুয়ালি পেহেলগাঁও পার্কিংয়ে গিয়ে দেখলাম মানে চরম দৃশ্য, কেউ কাদা মাখা রক্ত মাখা অবস্থায় নিচের দিকে নেমে এসছে। সেটা দেখে আমরা অলরেডি ওখান থেকে ডিসিশন নিলাম যে আমরা এখান থেকে রিটার্ন ব্যাক করবো শ্রীনগর। এই মুহূর্তে 3টি গ্রুপ মিলিয়ে কোলাঘাটের প্রায় 98 জন রয়েছেন কাশ্মীরে। তার মধ্যে আবার 52 জন পেহেলগাঁওয়ে ছিলেন মঙ্গলবার। সেই রকমই একটি দল কোলাঘাটের রকি লিন্ডা সহ অন্যান্যরা, তাদেরও মঙ্গলবার পেহেলগাঁয়ে যাওয়ার কথা ছিল। সকাল সকাল পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা থাকলেও কোনো কারণে ওই গ্রুপ একটু বেলার দিকেই রওনা দেন, আর দুপুরে ঘটে যায় জঙ্গি হানার কাণ্ড। ফলে রাস্তায় দূর থেকে দেখতে পান রক্তমাখা পর্যটকের দেহ নিয়ে পেহেলগাঁও থেকে নিচের দিকে নেমে আসছে সেনা জওয়ানরা। তারপরে পেহেলগাঁও যাওয়া বাতিল করে রকি লিন্ডা সহ অন্যান্যরা। নিলাম যে আমরা এখান থেকে রিটার্ন ব্যাক করবো শ্রীনগর। তো আমরা পেহেলগাম গেলাম না, ওখান থেকে শ্রীনগর ঘুরে এলাম। খুব মানে ভালোভাবেই ফিরে এসেছি সুস্থভাবে। কালকে ঠিকভাবে আমরা শ্রীনগর হোটেল স্টে করলাম। তারপর আজ সকালে আমরা ওখান থেকে কাটরার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা অন দা ওয়ে আছি। আমরা সবাই সেফ এবং সুস্থ আছি এবং মানসিকভাবেও সবাই আমরা ঠিকঠাক আছি। আপনারা কোনো চিন্তা করার কোনো কারণ আমাদের কাছে নেই। আর এই ঘটনার কথা কাশ্মীর থেকে একটি ভিডিও বার্তায় জানায় রকি লিন্ডা। তিনি জানান একটু বেলা করেই পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে তাদের দল রওনা দিয়েছিল। রাস্তায় যাওয়ার পথে হঠাৎই দূর থেকে চোখে পড়ল রক্তাক্ত অবস্থায় মানুষজনদের পেহেলগাঁও থেকে নিচে নামিয়ে আনছেন সেনা জওয়ান ও স্থানীয় কয়েকজন। জানতে পারলেন জঙ্গি হানার মতো ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। ওখান থেকেই ফিরে পড়েন আর পেহেলগাঁও মুখ হননি। তবে এই ঘটনার পর তারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানায়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের প্রায় 100 জন কাশ্মীরে আটকে পড়েছে। তবে আসার কথা হলো হতাহতের কোনো খবর নেই। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অনুরাগ দাস, টুকু দাস, তাপশ্রী দাস, দেবলীনা রাজপণ্ডিত, বিশ্বজিৎ চক্রবর্তী, মিঠু মণ্ডল, মধুপাত্রর মতো অনেকেই আটকে রয়েছেন কাশ্মীরে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বাড়ি ফিরিয়ে আনতে তৎপর হয়েছে। কাশ্মীরে বেড়াতে গিয়ে আটকে পড়া পরিবারের লোকজন চিন্তায় রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকশ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।